প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। প্রাগবৈদিক যুগ থেকেই প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা হতো মানুষদের প্রয়োজনে। কৃষকরা সমাজে খুবই উচ্চস্থানে অবস্থান করত এবং গ্রামের ব্যবস্থাপনা তাদেরই নিয়ন্ত্রণাধীন ছিল। এইভাবে ভূমি, জল, কৃষিকাজ প্রভৃতি ভালো রাখতে গেলে বর্তমান যুগে প্রযুক্তিরও জ্ঞান থাকা দরকার আছে এবং বিশেষ বিশেষ স্থানভেদে বিভিন্ন। এইভাবে তারা জ্ঞান অর্জন করেছিল এবং দক্ষতা অর্জন করেছিল এবং তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা চাষবাস করত। অত্যাধিক উত্তোলন প্রাকৃতিক সম্পদের বর্তমান দিনে বৃদ্ধি পাচ্ছে কারণ জনসংখ্যা তাদের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এবং এর কারণে ভূমিক্ষয়, মাটির নগ্নতা, ভূমিধস, বন্যা, খরা এবং অসম বাস্তুতন্ত্র প্রভৃতি সমাজকে যেন গ্রাস করে ধরেছে। একটি সুষম বাস্তুতন্ত্র খুবই জরুরি। পরিবেশের সচেতনতা এবং কম আবর্জনা ফেলা এবং 3R সিস্টেম অর্থাৎ রিডিউস অর্থাৎ কম ব্যবহার করা, রিইউজ অর্থাৎ বারবার ব্যবহার করা এবং রিসাইকেল অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসকে ব্যবহার করা এবং না ফেলে সেটাকে পুনর্ব্যবহার করা এইটাই আমাদের সিস্টেমে চলছে। তাছাড়া বিষাক্ত জিনিস কম কেনা, কম প্যাকেটজাত জিনিস খাবার খাওয়া, ব্যবহার করা, পুনর্ব্যবহারযোগ্য পাত্র ব্যবহার করা এবং ভালোভাবে ব্যবহার করা যাবে, সারিয়ে নেওয়া যাবে এই সমস্ত জিনিসগুলোকে পুনরায় ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষভাবে এগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। আশ্চর্যের ব্যাপার হলো অনুসন্ধান, গবেষণা, উন্নতি প্রভৃতি আমাদের সমাজে এখনো চললেও প্রাকৃতিক উৎসের ব্যাপারে কিন্তু আমরা যে তুলনায় নজর দিচ্ছি সেটা কিন্তু আমাদের অত্যধিক উত্তোলনের জন্য আমাদের বিশেষ করে করে চলছে। যেমন ইমারত গড়ে তোলা এবং বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার প্রভৃতি প্রকৃতিকে দিন দিন ক্ষয় করে চলেছে। এছাড়া অর্থনৈতিক উন্নতির বেশিরভাগটাই আসে এই যে সমস্ত প্রাকৃতিক সম্পদ থেকে, সেগুলো হলো হীরা, প্রাকৃতিক তেল, গ্যাস, যেগুলো আরও ক্ষতিকর দিক। ব্যবহারযোগ্য সম্পদ এবং অন্যান্য দপ্তরের মধ্যে মিলটা কিন্তু মোটেও ভালো নয়। যেমন খুচরো বাজার, এটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা খুবই জরুরি যে বহুদূর পর্যন্ত